তো ওনাদের তরফ থেকে ওনারা চেয়েছিলেন যে আমাদের কাজে একটু বাধা সৃষ্টি করার জন্য। আমি বাঘ খাওয়াতে গেছিলাম, তাই আইসা দেখি ওরা শাখার বন্ধ করে দিচ্ছে। গাড়িটা তো এক্সপায়ার মাত্র সামান্য মাল। আমরা এসে পেয়েছি যে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ। বিয়ে উল্টাপাল্টা করছে, ভদ্র ব্যব করছে না, এর লেগে তারা বন্ধ আছে। মাত্র 2 পিস পাইছে, আর ফিজিশিয়ান স্যাম্পল কিছু পাইছে। হয় এইগুলা তার নিজের বাসার খাওয়ার লাগে কোম্পানি দিয়া গেছে। তো এই কারণে সাধারণত আমরা করি দণ্ড যে 37 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা, 51 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা, মোট 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 মোতাবেক। তো আমরা তাকে প্রাথমিকভাবে সতর্ক করেছি, কিন্তু তারপরও মনে হলো যে আমাদের বিষয়টা মেসেজটা তারা ভালোভাবে নিচ্ছে না। তারা সরকারি কাজে ব্যাঘাত সহ এই মনে হচ্ছে যে তাদের সংশোধনের উদ্দেশ্যে, মানে সংশোধনের যে উদ্দেশ্যটা তাদের মধ্যে মানে প্রবণতা কম আছে। তো আপাতত আমরা প্রতিষ্ঠান যিনি আছেন প্রতিষ্ঠানের আল্লায়ান ফার্মেসির মালিক হচ্ছে কি যে হাসপাতাল মতো আল্লায়ান হাসপাতালকে আমরা বিষয়টা জানিয়েছি এবং সতর্কতামূলকভাবে আপাতত আমরা কোনো ফাইন করছি না, যেহেতু আমরা আগেই তাকে ফাইন করি নাই, কোনো সতর্ক করেছিলাম। কিন্তু অধিকত সতর্কতার জন্য আপাতত প্রতিষ্ঠানটা সাময়িক সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করা হবে। হ্যাঁ, মেয়াদের জন্য ঔষধ এক পাতা সারা করে তারা আধা এক পাতা ওষুধ পাইছে, এটা আমি মিথ্যা বলি না। আর স্যাম্পুল না, এটা আবার কোম্পানি খাওয়ার জন্য হারবাল একটা ওষুধ খাওয়ার জন্য ছিল, এটা আমি এখন রাইকে দিয়েছিলাম। ঠিক আছে, এটা স্যাম্পুল না, এটা আমার কাজ কোম্পানি খাওয়ার লাগে আমি নিয়েছিলাম। আমি সব মেনটেন করি, আমি চলতেছি সব কিছু ফ্রিজের টেম্পারেচার, দোকানের টেম্পারেচার আপনি দেখতে পারবেন, সব কিছু মেনটেন করে আমি চলতেছি। আমি আর একটা অপরাধ হয়েছে, আমি সভাপতির সেক্রেটারির ফোন দিয়েছি, কান্না আঙ্কেলটা আমি ফোন দিয়েছি, আঙ্কেল যদি একটু আসেন।